ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ রোববার, আর আজকে রোববারের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজ রোববার, তো আমার মেয়ে বলছে মামা আজকে ছুটির দিন, তাহলে চলো দিদির বাড়ি ঘুরে আসি। তো ভাবলাম যেহেতু রোববার আছে, ছুটিও আছে, তো আমরা একটু দিদির বাড়িতে যাবো, আমার বাপের বাড়িতে যাবো। তো যাবো দেখে থাকবো না, গিয়ে ঘুরে চলে আসবো, কারণ সোমবার থেকে মেয়ের স্কুল আছে, তো তাই থাকতে পারবো না। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি, বাসে যে কাজকর্মগুলো করে নিয়েছি। দেখো ঘরের বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো এনে রেখেছি, আর গোছানো হয়নি। আর এমনি সমস্ত কাজ হয়ে গেছে, ঘর টর ছাড়া, মোছা গোছানো, সমস্ত ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো দুপুরে তো বাড়িতে গিয়েই খাবো, তাই আর সেরকম কিছু রান্না করবো না, সকালে খেয়ে দিয়ে আমরা যাবো। সমস্ত কাজ হয়ে গেছে, হ্যাঁ, আমারও স্নানও শেষ হয়ে গেছে, স্নানটা করে নিয়েছি সকাল সকাল। তাহলে এখন সকালের খাওয়াটা খেয়ে মেয়েকে খাইয়ে তারপর চলে যাবো হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে বানারস। এখানে একটু বেশ পরিবেশটা বেশ সুন্দর, গ্রামের পরিবেশ, তোমাদের সাথে শেয়ার করবো। তাই এখন সকালে খাওয়ারটা করে নিই, সকালে বেশি কিছু করবো না। ভাতও আমি বসিয়ে দিয়েছি, শোনো এই দেখো রান্নাঘরে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর মেয়ের দুধ এসেছিল, এই দুধটা জাল করে রেখেছি। এখন ডাল করব, আর হচ্ছে আলু ভাজা করবো। মেয়ে আলু ভাজা ভালোবাসে, আলু ভাজা করবো না, তো ডালেই আলু সিদ্ধ দিয়ে মেখে নেবো। এখন আর ঝামেলা করবো না, কারণ যেহেতু এক জায়গায় যাবো তাহলে লেট হয়ে যাবে। মাও ফোন করছিল যে কখন আসবে, বলে একদম সকালে খাবার খেয়ে তারপরে আসবে। বাইকে যাবে তো ঠান্ডা লাগবে, এর জন্য এটাই পরিয়েছি। দেখো তাহলে ঠান্ডা লাগবে না, আসার সময় ঠান্ডা লাগবে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, এই যে সোয়েটার পরে নিবো, আমাদের বাইকে ঠান্ডা লাগবে। আর যে আমার বড় রেডি হয়ে গেছে, এই যে আমরা রেডি হয়ে গেছে, আর আমি একটা সোয়েটার পরে নিবো। এখন বাইরে রোদ, কিন্তু আসার সময় ঠান্ডা লাগবে, আবার ওটা মোজা পরে নিয়ে যেতে হবে। চলো দেখতে থাকো।
আমার মা রান্না করছে। তাকাও একটু, তাকাও, ওই যে রান্না করছে। আমার মেয়ে মাঠে চলে গেছে খেলতে। এই যে এদিকে চারিদিকে বেশ গাছপালা ভর্তি। এই যে এটা গরুর ঘর, এই যে জেঠি খাচ্ছে, এই যে ফুলের গাছ, এরকম বাড়ি। এই যে আমাদের বাড়ি চারিদিকে, আমাদের বাড়ি চারিদিকে খালি গাছপালা ভর্তি। এই যে এখানে ঠাকুর ঘর, এই যে আমাদের বাড়ির চারিদিকটা খালি গাছপালাতেই, গ্রামের বাড়ি যেরকম হয় আর কি। এই দেখো, এই যে পরিবেশটা। আর মেয়ে মাঠে চলে গেছে ওর মামার সাথে খেলতে। দেখো এটা আমাদের বাড়ির পেছনটা, সব মাঠ। দেখো চারিদিকে এখানে ধান টান হয়, সব সবুজ। দেখো ওদিকে আলু ক্ষেত। আমার মেয়ে আসলে তো এখানে খালি দৌড়াদৌড়ি, খালি খেলা। আমার মেয়ে খালি মাঠে খেলার জন্য এখানে আসে। শুধু বলবে মামা বাড়ি চলো, মামা বাড়ি চলো। আর এখানে পুকুরটা দেখো এখন শুকিয়ে গেছে, এখানে প্রচুর জল হয়, মাছ খরা দেখে শুকিয়ে গেছে। আমরা এখানে অনেক খেলাধুলা করতাম আগে ছোটবেলায়। মামা বাড়ি আসো। সেই দেখো মা মা কত কিছু রান্না করেছে। দেখো এই দেখো মসুর ডাল, আলু দিয়ে মাছের ঝোল, তারপরে এটা কি, এইটা বাটিতে এটা কি মাছের ডিম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা, তারপরে যেটা কি করছে সিম চচ্চড়ি, টমেটো সর্ষা কি বাদাম কিছু নেই, সিম চচ্চড়ি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ঠিক আছে, কত কিছু রান্না করেছে বাবা। কয় পদ? 1 2 3 4 5 6 পদ। খাওয়াটা আজকে ভালোই হবে। এই যে খাচ্ছে, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মেয়ে এখনো খায়নি, মেয়ে তো মাঠে দৌড়াচ্ছে, ওর বাবাই আগে। আর এই যে এটা হচ্ছে আমাদের টমি। এই যে টমি, টমি সবাইকে চেনে। টমি, আয় টমি, এই যে এদিকে দেখাও, এদিকে দেখাও। এই যে টমি, এই যে টমি, আমাদের বাড়ির টমি। এই যে আসো 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 আসো, চল মাঠে যাই, মাঠে। টমি এখন রেস্ট করছে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা ঘুরে টুরে চলে এসেছি, এখন বাড়িতে চলে এসেছি।
এসে দেখো চুল টুলের কি অবস্থা, বাইকে কিরকম হয়ে গেছে। এখন সব ড্রেসও চেঞ্জ করে নিয়ে এখন ড্রেস চেঞ্জ করব, মেয়েকে চেঞ্জ করে দিয়েছি। আর এই যে এখন ঘরগুলো এলোমেলো হয়ে আছে, ঘরের সমস্ত কিছু একটু গুছিয়ে নেবো। দেখো বিছানার উপরে সব ছড়ানো ছিটানো, এগুলো একটু গুছিয়ে নেব। আর একটু ফ্রেশ হয়ে আবার বাড়ি থেকে চা খেয়ে এসেছি, তবুও আরেকবার একটু চা খাবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি।